ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সপ্তম শ্রেণীর ইউনিট 6 লেসন 2 যে লেজার কবিতাটি আছে এই কবিতাটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে যে আমরা কবিতার অর্থ দেখব, এরপরে হচ্ছে যে কবিতার মেইন থিম কি, কারণ মেইন থিম জানলে আমাদের যে প্রশ্নগুলো আসবে প্রশ্নগুলো দেওয়া অনেক সহজ হয়ে যাবে, অথবা যদি বলে যে এই কবিতা থেকে সামারি লিখতে, তাও আমরা লিখতে পারবো মেইন থিমটা জানলে। এরপর আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব, অনেকগুলো এই কবিতা থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কোন কোন ভিডিও পেতে চাও সেটা জানাইও। লেটস গেট স্টার্টেড। হোয়াট ইজ দিস লাইফ ইফ ফুল অফ কেয়ার? এই জীবনটা কি যদি তা হয় শুধুই কর্মময়, মানে জীবনে যদি এত ব্যস্ততা থাকে, তাহলে এই জীবনটা কি? উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। আমাদের কোনো সময় নেই দাঁড়ানোর। অ্যান্ড স্টেয়ার, স্টেয়ার শব্দের অর্থ হচ্ছে যে কোনো একদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। নো টাইম টু স্ট্যান্ড বিনিথ দ্য বাউস। গাছের ডালের নিচে দাঁড়ানোর কোনো সময় নেই, মানে প্রকৃতিকে উপভোগ করার কোনো সময় নেই। অ্যান্ড স্টেয়ার অ্যাজ লং অ্যাজ শিপ অর কাউস। অথবা তাকানোর সময় নেই ভেড়া বা মেষ বা গরু কি করছে তা দেখার, এগুলো দেখার কোনো সময় নেই। মেষ বা গরু দেখার কোনো সময় নেই। নো টাইম টু সি, দেখার সময় নেই। হোয়েন উডস উই পাস, যখন কোনো বন বা জঙ্গল আমরা অতিক্রম করি তখন তা দেখার কোনো সময় নেই। হোয়ার স্কুইরেলস হাইড, স্কুইরেল মানে কি? কাঠবিড়ালি। হোয়ার স্কুইরেলস, কোথায় কাঠবিড়ালি? হাইড দেয়ার নাটস ইন গ্রাস, ঘাসের মধ্যে তাদের বাদামগুলো লুকায়, এটা দেখার সময় নেই। নো টাইম টু সি, দেখার সময় নেই। ইন ব্রড ডে লাইট, দিন দুপুরে। স্ট্রিমস ফুল অফ স্টার্স, তারা ভরা নদী। স্ট্রিমস মানে হচ্ছে যে স্রোত বা নদী। স্ট্রিমস ফুল অফ স্টার্স, তারা ভরা নদী। লাইক স্কাইজ এট নাইট, রাতের আকাশের মতো। আ পুয়ার লাইফ দিস ইজ ইফ ফুল অফ কেয়ার, যদি এই জীবনটা শুধুই কর্মময় হয় তাহলে এটি একটি নিঃস্ব জীবন, এটি একটি কষ্টের জীবন। উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার, আমাদের কোনো সময় নেই দাঁড়ানোর অথবা ওইদিকে একটু একদৃষ্টিকে তাকিয়ে থাকার বা প্রকৃতিকে উপভোগ করার। কবিতাটি লিখেছেন উইলিয়াম হেনরি ডেভিস। এটা খুবই গুরুত্বপূর্ণ, কবির নাম জানা। আমরা অর্থ দেখেছি, এখন এই লেজার কবিতাটির আমরা মেইন থিমটা দেখব। তো যেটা বলেছিলাম, কবিতাটি লিখেছেন উইলিয়াম হেনরি ডেভিস। দ্য পোয়েম লেজার সেইস, এই লেজার কবিতাটি বলে কি? বলে দ্যাট পিপল আর টু বিজি উইথ লাইফ, মানুষ তার জীবনে খুবই ব্যস্ত। অ্যান্ড ফরগেট টু এনজয় নেচার, এবং প্রকৃতি উপভোগ করতে সে ভুলে যায়। দ্য পোয়েট রিমাইন্ডস আস, আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, কবি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে উই নিড ফ্রি টাইম টু সি দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড। উই নিড ফ্রি টাইম, আমাদের অবসর সময় দরকার। টু সি দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সৌন্দর্য দেখতে। লাইক ট্রিজ, যেমন হচ্ছে গাছ বা বন। অ্যানিমেলস, প্রাণী। অ্যান্ড স্টার্স, এবং তারা, এগুলো দেখতে আমাদের ফ্রি সময় দরকার। আ লাইফ উইদাউট টাইম টু এনজয় দিস থিংস, এই সকল জিনিস উপভোগ করার সময় ছাড়া একটি জীবন ইজ ইনকমপ্লিট, অসম্পূর্ণ। মানে এই সকল সৌন্দর্য উপভোগ করার সময় ব্যতিরেকে যদি একটি জীবন হয় তাহলে সেই জীবনটি হচ্ছে ইনকমপ্লিট, অসম্পূর্ণ। আমরা কবিতাটির অর্থ দেখেছি, মেইন থিমটা দেখেছি, এখন আমরা শেষ পার্টে আছি। আমরা অনেকগুলো প্রশ্ন দেখব যেগুলো পরীক্ষায় আসার মতো। হোয়াট ইজ দ্য পোয়েম লেজার অ্যাবাউট, এই লেজার কবিতাটি কি সম্পর্কে? আমরা মেইন থিমটা জানলে এই প্রশ্নগুলোর উত্তর করাও সহজ হয়ে যাবে। দ্য পোয়েম ইজ অ্যাবাউট, কবিতাটি হচ্ছে কি সম্পর্কে? হাউ পিপল আর টু বিজি, কিভাবে মানুষ খুব ব্যস্ত ইন লাইফ, তার জীবনে। অ্যান্ড ডোন্ট টেক টাইম টু এনজয় দ্য বিউটি অফ নেচার, এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার কোনো সময় পায় না, কোনো সময় নেয় না। মানে মানুষ কতটা ব্যস্ত যে প্রকৃতি উপভোগ করার
কোনো সময় সে পায় না বা নেয় না। হু ইজ দ্য পয়েট অফ লেজার? এই লেজার কবিতাটির লেখককে, কবিকে? উইলিয়াম হেনরি ডেভিস। উইলিয়াম হেনরি ডেভিস, অথবা আমরা বলতে পারি উইলিয়াম হেনরি ডেভিস ইজ দ্য পয়েট অফ লেজার, তাহলে সুন্দর হয়। হোয়াট ডাজ দ্য পয়েট থিঙ্ক পিপল মিস ইন দেয়ার বিজি লাইফ? কবি কি মনে করে যে মানুষ তাদের ব্যস্ত জীবনে কোন জিনিসটি মিস করে, হারিয়ে ফেলে? এই বিষয়ে কবি থিঙ্কিং কি? তো পিপল মিস দ্য সিম্পল জয়স অফ লাইফ। মানুষ হচ্ছে তাদের সাধারণ স্বাভাবিক যে আনন্দ সেটা মিস করে। যেমন লাইক, যেমন কি? ওয়াচিং নেচার, যেমন হচ্ছে প্রকৃতি দেখা। ট্রিজ, অ্যানিমেলস এন্ড দ্য বিউটি অ্যারাউন্ড দেম। ওয়াচিং নেচার, ট্রিজ, অ্যানিমেলস, যেমন প্রকৃতি দেখা, গাছপালা দেখা, প্রাণী দেখা এবং তার চতুর্পাশের সৌন্দর্য দেখা, সৌন্দর্য উপভোগ করার যে স্বাভাবিক যেই আনন্দ সেটা কি করে? মিস করে। হোয়াট ডাজ দ্য পয়েট সে অ্যাবাউট লাইফ? জীবন সম্পর্কে কবির ধারণা কি? কবি কি বলে? হি সেজ দ্যাট, কবি বলেন যে আ লাইফ উইদাউট টাইম টু এনজয় নেচার, প্রকৃতি উপভোগের সময় ব্যতিরেকে একটি জীবন, ইজ আ পুয়ার অ্যান্ড মিনিংলেস লাইফ, এটা হচ্ছে একটি নিঃস্ব এবং অর্থহীন জীবন। হোয়াট কাইন্ড অফ বিউটি ডাজ দ্য পয়েট টক অ্যাবাউট ইন দ্য পোয়েম? এই কবিতায় কবি কোন ধরনের সৌন্দর্যের কথা বলেছেন? দ্য বিউটি অফ স্টার্স। কিসের কথা? দ্য বিউটি অফ স্টার্স, তারার সৌন্দর্যের কথা, স্ট্রিমস, নদীর সৌন্দর্যের কথা, স্কুইরেলস, হাইডিং নাটস, কাঠবিড়ালি তাদের বাদামগুলো লুকানোর কথা, অ্যান্ড আ উইমেন্স স্মাইলিং ফেস, এবং নারীর হাস্যোজ্জ্বল মুখের কথা। হোয়াট ইজ মিন্ট বাই নো টাইম টু স্টেন্ড অ্যান্ড স্টার? হোয়াট ইজ মিন্ট বাই নো টাইম টু স্টেন্ড অ্যান্ড স্টার? কোনো সময় নেই দাঁড়ানোর এবং দেখার, এর মানে কি? ইট মিনস পিপল আর টু বিজি, এর মানে হচ্ছে মানুষ খুবই ব্যস্ত। টু স্টপ অ্যান্ড এনজয় দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম, তাদের চতুর্পাশের বিশ্বকে উপভোগ করতে এবং থামতে খুবই ব্যস্ত। তো যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।